জেদ্দা প্রতিনিধি হানিফ শরকর উজ্জ্বল, কুয়েত প্রতিনিধি জালাল উদ্দিন ও কাতার প্রতিনিধি জিয়াম আকাশের পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন আরাফাত ইয়াসার। সৌদি আরবের মক্কায় আল শারায়া স্বেচ্ছাসেবক দলের নবাগত অঞ্চল কমিটি কর্তৃক আয়োজিত 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল আয়োজিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাহিদ মোল্লা। সংগঠনের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ চাঁদ ও জাহাঙ্গীর সরকারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিফ সরকার উজ্জ্বল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম মোল্লা, ফারুক দেওয়ান ও শাকিল আহমেদ সহ আরও অনেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে আলহাজ আমানুল্লাহ আমানের নির্বাচনী প্রচারণায় কুয়েতে ঢাকা 2 কেরানীগঞ্জ প্রবাসীদের সমর্থনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আবু সালেহের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কুয়েত বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের মোল্লার সভাপতিত্বে ও নূর মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ঢাকা 2 কেরানীগঞ্জ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক মন্ত্রী ও ডাকসুর ভিপি আলহাজ আমানুল্লাহ আমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জালাল আহমেদ চুন্নু মোল্লা, আব্দুল কাদের ও জাকির হোসেন গাজী সহ আরও অনেকে। কাতারস্থ বাংলাদেশি পুরুষদের পাশাপাশি নারীরাও ব্যস্ত নিজেদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে। বিভিন্ন সংগঠনের মধ্যে অন্যতম নারী উদ্যোক্তার সংগঠন অনন্যা। তারই ধারাবাহিকতায় কাতারস্থ স্পন্সর ফয়সাল আবদুল্লাহকে সাথে নিয়ে 2 নারী উদ্যোক্তা সুমি আহমেদ ও রুমি আহমেদ শুরু করল বাংলাদেশি প্রতিষ্ঠান ব্রাইট কোর ও মীরা ডেলিভারি। রাজধানী দোহার মনসুরা এলাকায় বিন দিরহাম প্লাজায় প্রতিষ্ঠানটি পথ চলা শুরু করে। এ সময় 2 উদ্যোক্তার পাশে ছিলেন কাতারস্থ তরুণ ব্যবসায়ী সিয়াম আরাফাত। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সুমন আহমেদ, সাকি ইসলাম, নারী উদ্যোক্তা অ্যাডভোকেট শামিমা নবী সহ আরও অনেকে। প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে আহ্বান জানান তারা। আরাফাত ইয়াসার, RTV।